সো দিস ইজ মুড়ি জাংশন। এইটা এসছি আমরা হচ্ছে ক্রিয়া যোগা এক্সপ্রেসে করে। কালকে রাত্রি 9:10 ছেড়েছিল ট্রেন, আর মোটামুটি এখন 4:30 মতো বাজে। ওই 4টে বাজতে 5 ঢুকিয়ে দিয়েছিল। চলো জার্নি এনজয় করো। অ্যান্ড হিয়ার কামস আওয়ার নেক্সট ট্রেন। ঠিক আছে, এই ট্রেনটায় করে আমরা যাব হচ্ছে বেগুন কোদরে। অলরেডি আমরা ভূত দেখতে পাচ্ছি সামনে, হোয়াইট কালারের মাথাওয়ালা ভূত। চলো যাওয়া যাক। 5:10 ঝালিদা স্টেশন। আর এই দিক থেকে হয়তো আমাদেরকে অটো টোটো কিছু একটা নিতে হবে। লেটস সি। ভোর 6:08। একটা হচ্ছে ওই তখন যে রাত্রিবেলা সিনগুলো দেখছিলাম, তারপর এই অন্ধকারের মধ্যে আমি কিছু করতে পারছিলাম না। তো সব থেকে বড়ো কারণ হচ্ছে পয়সা নেই ভাই, ভালো ডিভাইস নেই। ওই অন্ধকারের মধ্যে শ্যুট করলে তোমরা স্কিপ করে চলে যেতে, সেই কারণে যতক্ষণে লাইট পেলাম ততক্ষণে চলে এসেছি মুরগুমা ড্যাম, যে জায়গাটায় আমরা আসবো। দেখতেই পাচ্ছ কোনো ইনক্লাইন্ড একটা রাস্তা ধরে আমরা যাচ্ছি এই মুহূর্তে। ব্যাপারটা হচ্ছে আমরা যে টোটো করে আসছিলাম, টোটো আমাদেরকে সামনে গিয়ে আবার নেবে। সমস্যাটা হচ্ছে এই যে রাস্তাটা না, এই রাস্তাটায় আমাদের এই এতটা ওজন নিয়ে টোটো এই ইনক্লাইন রাস্তায় উঠতে পারবে না। সেই কারণে আমরা আপাতত নেমে কিছুটা হেঁটে যাচ্ছি, দেন আবার তোমার ওখান থেকে টোটো নেবো। ভিউটা জাস্ট সেরা ভাই, ঠিক আছে। ওখান থেকে আবার আমরা টোটো নেব ওই জায়গাটা থেকে। আর জাস্ট জায়গাটা দেখো ভাই, ওখানে কিছু একটা পাহাড় আছে, মানে মানে দেখো চেহারা ভারী, তো একটু মানে শ্বাস নিতে হচ্ছে আর কি জোরে জোরে। তো জায়গাটা সেরা কিন্তু ভাই। ফাইনালি ওইখান থেকে হাঁটতে 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 উঠেছি। আর এইবার তোমাকে যেটা দেখাবো, মানে ভাই আলাদাই জিনিস, ঠিক আছে। ক্যামেরা জাস্ট ঘোরাচ্ছি, এখানে টোটো, অ্যান্ড দিস ভিউ গাইজ, ভাই এটা সেরা জিনিস, ঠিক আছে। মানে আলাদাই লাগছে ভাই। এই আমি জানতাম না আমি এক্স্যাক্টলি যাচ্ছিটা কোথায়, কি দেখতে যাচ্ছি, বাট দিস ইজ হেভেন বস, দিস ইজ হেভেন, দিস ইজ হেভেন। আলাদাই লাগছে ভাই। ওইখান থেকে মানে অনেকটা বেশি ওই দিক থেকে হাঁটতে 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 এখান দিয়ে এসে ফাইনালি যখন এই ভিউটা আসছে ভাই, আলাদাই। মানে আই হ্যাভ নাথিং টু সে। ওইখানটা ওখান থেকে দাদা বোট ছাড়ে, তাহলে ওইটা কি ওই জেটির মতো জায়গাটা? এই যে এটা মানে এখানে বোট ফোট চলে যাবে না? ভোর 6:30 আর ফাইনালি আমরা আমাদের মানে যেখানে ডেস্টিনেশন, আমাদের ক্যাম্প, সেখানে চলে এসেছি। অ্যান্ড ভাই ময়ূর ভাই এখানে লিটারেলি আমাদের ন্যাশনাল বার্ড। হাই পিকক, গুড মর্নিং। এই ময়ূর, ও কি কামড়ায়? আমি জানি না কাকিমা, এটা কামড়ায়? কামড়ে দেয়? ও আচ্ছা, তাহলে তো বেঁচে থাকতে হবে আর কি এর থেকে। অ্যান্ড ফাইনালি দিস ইজ দ্য ডেস্টিনেশন আমাদের, ঠিক আছে। এই হচ্ছে এই আমাদের পুরো টিম। এই 3টে রুম আছে এখানে। এটার নাম হচ্ছে মুরগুমা নেচার্স ক্যাম্প। অ্যান্ড দেখা যাক রুমগুলো কীরকম। কোনটা আমাদের? এটা আমাদের। আর ঠিক আছে, আমাদের রুমই তো মোট কথা। একটু দেখে নি আপনি থাকবেন কোথায়। আচ্ছা, এইটা একটা রুম আমাদের, এখানে স্যার থাকবে আশা করছি। এটা আপনার রুম? আমার বলতে সবাই সব জায়গায় থাকতে পারবে, আচ্ছা।
এটা থিঙ্ক ট্যাঙ্কের এখান থেকে চিন্তা করতে হবে অন্যদিকে খোলে কি করে এটা? ও আচ্ছা, ওইদিকে খোলে। ওকে, এটা আমাদের রুম। এটাতে আপাতত সিঙ্গেল বেড, আর দেখি ওয়াশরুমের কি ছিঁড়ি, বড্ড বেশি র ফিনাইলের গন্ধ, বাট ফাইন। এই রুম 7:20 মতো বাজে, আর জাস্ট আমাদের ক্যাম্প থেকে একটু বাইরে বেরিয়ে এখন এই দিকটায় হাঁটতে এসছি একটুখানি, ঠিক আছে? যেই জায়গায় এই মুহূর্তে রয়েছি পুরো জায়গাটাই কিন্তু পুরো এরকম জঙ্গলের মতোই, ঠিক আছে? জঙ্গল, ওই দিকটা একটু পাহাড় টাইপের, মানে বিশাল কিছু মানে ঘাটার মতো জিনিস নেই। ব্রো, দ্য থিং ইজ কি, আমার যেটা মনে হচ্ছে ভাই, দিস ইজ এ ভেরি গুড প্লেস টু প্রপোজ সামওয়ান, ঠিক আছে? মানে লাইক ইফ ইউ আর কামিং উইথ ইউর গার্লফ্রেন্ড, ইউ উইল গেট enough space, ঠিক আছে? সো ইট ইজ আ গুড ডেস্টিনেশন ফর ইউ গাইজ। হ্যাঁ, মানে তুমি দোকান ফোকান এইসব পাবে না, বাট বাকি সব কিছু বুঝতেই পারছো, আই গেস হোয়াট আই এম মিনিং। সো ইউ গাইজ ক্যান এনজয়। দুপুর 1:17 এখন, ঠিক আছে? সকালবেলা খাওয়া দাওয়া যা কিছু করেছি, মানে লিটারালি এমন ঘুম পেয়েছিল না সে সময় ভাই, ব্লক ছেড়ে দাও, তোমরা কে আমি তোমাদেরকে চিনি না, বাট নাও মানে একটু স্টেবেল হয়ে এখন একটু ঘুরতে বেরিয়েছি আমরা, ঠিক আছে? আমাদের টিমটা আবার দুটো ভাগ হয়ে গেছিলো। আমরা যখন ঘুমাচ্ছিলাম তখন আমাদের টিমের 3 জন ঘুরে এসছে, এখন আবার আমরা যারা ঘুমাচ্ছিলাম তারা ঘুরতে বেরিয়েছি। তো এবার ব্যাপারটা হচ্ছে, এখানে সাইট সিইংয়ের প্রচুর স্পট আছে, এরকম নয়, আশেপাশে এরকম জঙ্গলই আছে, এখানেই ঘুরতে হয়, এই কোয়ার নেই, ঠিক আছে? তো মেনলি যেটা এই মুহূর্তে আমরা যেটার খোঁজে যাচ্ছি, দ্যাট ইজ ওই পেছন দিকটা একটুখানি জল আমি দেখতে পাচ্ছি, তো দ্যাট ইজ ওই ড্যামটাই হবে। আর এখানে প্রতিটা মানে তুমি এদিক ওদিক ডান দিক বাদিক একবার করে তাকাবে, একটা করে এরকম রিসর্ট দেখতে পাবে, ঠিক আছে? সব জায়গাতেই মোটামুটি রিসর্ট আছে, আর সব থেকে জঘন্যতম রিসর্টটা বোধহয় আমরা নিয়েছি, ঠিক আছে? দোষ কিছু নেই, মানে তোমরা চাইলে আমি নাম্বার ফাম্বার দিয়ে দেবো, মানে সব থেকে সস্তা রিসর্টও বোধ হয় ওটা, সব থেকে জঘন্য রিসর্ট ওটা। আপ টু ইউ গাইস, তোমাদের যদি মানে বুঝে নাও কীরকম বাজেট, কেন বাজেট বলছি, সেরকম করে আসবে, অসুবিধা নেই। অ্যান্ড জাস্ট র্যান্ডামলি হাঁটতে এই জায়গাটা খুঁজে পেলাম ভাই। আমি জানি না ক্যামেরা কতটা জাস্টিস করছে, বাট ইটস সামথিং লাইক হেভেন। এক তো ভাই ওই কি মালভূমি নাকি ওখানে দেখা যাচ্ছে, আর এখানে এই জল, এর আগে বোধ হয় যাওয়া যাবে না। বিকেল 3:55 এখন, একটু বেরিয়েছি ঘুরতে, কারণ হচ্ছে মানে এখানে আবার খুব তাড়াতাড়ি সন্ধ্যা নেমে যাবে। এমনি শীতকাল, আমাদের কলকাতাতেই 5টার দিকেই অন্ধকার হয়ে যায়, এখানে তো এই মুহূর্তে এই জায়গাটায় রয়েছি। আমি যে ঘুরিয়ে তোমাদেরকে দেখাই, পেছনে এরকম সুন্দর একটা পাহাড়, মানে ক্যামেরা জাস্টিস করছে না, বিশ্বাস কর, ক্যামেরা একদম জাস্টিস করছে না, কারণ আমি এখান থেকে যে ভিউটা পাচ্ছি, আমি তোমাকে জাস্ট ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, দাঁড়াও। এই হচ্ছে ভিউটা, সামনে এই টিলা না কি বলবো ওটাকে, পাহাড় না টিলা জানি না, আমাদের টিম এগিয়ে চলেছে। এদিকে আমরা ওই এই দিক দিয়ে যে রাস্তাটা গেছে, ওরকম দেখো একটা ব্লু কালারের কিছু দেখা যাচ্ছে, ওইখানটায় সম্ভবত যাবো আপাতত। আর ওখান থেকে একটু বোধহয় নামাটামাও যাবে আর কি, বেশ সুন্দর জায়গাটা। ফাইনালি অনেকক্ষণ ধরে হাঁটার পরে সেই সকালবেলা যেখানটায় মোটামুটি ছবি তুলেছিলাম সেটার কাছাকাছি একটু দোকানপাট আমি খুঁজে পেয়েছি, যেখানে অন্তত কিছু খাবার দাবার অ্যাটলিস্ট পাওয়া যায়। মানে এতক্ষণ ধরে যেখানেই যাচ্ছি কোনো দোকান নেই, কিছু নেই, এখানে তাও কিছু খাবার দাবার পাওয়া যেতে পারে। তবে এটা না, দুপুরে আমরা খেয়েছি আর এই ফেরার সময়। এমনি কটা অবধি খোলা থাকে এটা? রাতে, সকালে 6টায় খুলে যায়। আচ্ছা, তো আমরা 6টার দিকেই এসছিলাম, তখন বন্ধ ছিল বোধ হয়। 6টার দিকেই আমরা এসছিলাম, তখন বোধ হয় বন্ধ ছিল, কে জানে। যাই হোক, এখানে এরকম টুকটাক দোকান রয়েছে যেখানে সবাই মেনলি চাই খাচ্ছে, আমি যা দেখতে পাচ্ছি।
আর ভিউটা তো বেশ আলাদা করে কিছু বলারই নেই। আচ্ছা, এখানে ছৌ নৃত্য পার্টিও পাওয়া যাবে। আচ্ছা, কারোর বুক করা হলে করো। বুক করবে নাকি? ছৌ নৃত্য পার্টি, আমাদেরকে ছৌ নাচ দেখাবে ওরা। অ্যান্ড সকালে আমরা ঠিক যেখান থেকে ওই রাস্তাটা দিয়ে উঠেছিলাম, ঠিক আছে, আবার সেই একই জায়গায় এসেছি। অ্যান্ড কতটা উপরে আছি দেখো, নিচের রাস্তাটা দেখলেই বুঝতে পারবে। আর পেছন দিকে এইখানে সানসেটটা জাস্ট হচ্ছে, মানে আই ডোন্ট হ্যাভ দ্যাট গুড ক্যামেরা কি আমি তোমাকে সানসেটটা প্রপারলি বোঝাতে পারবো, বাট দিস ইজ হেভেনলি থিং। সরি, আমি এবারে এতদিন পর ব্লগ বানাচ্ছি, তো আমি না ঠিক সেই টাচে এখনও আসতে পারছি না, একটু অ্যাডজাস্ট করে নিই। এই হচ্ছে সানসেটটা জাস্ট হচ্ছে। সকালবেলা সূর্য উঠতে মোটামুটি দেখেছিলাম, এখন নামতে দেখছি। আর এই হচ্ছে ড্যাম, এতটা নিচে জমি কিন্তু জল মোটামুটি এই লেয়ারে আছে, বুঝতেই পারছো। মেনলি আমরা যেই ড্যামটায় রয়েছি তার এখানটায় এই ঝালদার এখান থেকে অ্যাকচুয়ালি জল সরবরাহ হয় আর কি বিভিন্ন জায়গায়, ওই ভাই যেটা বললো আর কি। সুন্দর জায়গাটা কিন্তু, চাই বলো। এইদিকে একটা পাহাড় টাইপের, এখানে এত সুন্দর জল, এখানে নিচে এত সুন্দর সিন, বেশ সুন্দর জায়গাটা। কিন্তু এখন প্রায় অনেকটা যেতে হবে। আর যেতে যেতে আমি এইটুকু শিওর অন্ধকার তো হয়ে যাবেই, মানে হয়তো আমরা ওইখানে যে গাড়িগুলো রয়েছে ওই অবধি যেতে যেতেই অন্ধকার পড়ে যাবে। লেটস সি। টাইম এখন আচ্ছা 4:45, দেখা যাক কতক্ষণে পৌঁছাই। তো এই যেখানে খাবারের দোকানগুলো ছিল সেখান থেকে এখন এরকম নামার একটা সুন্দর জায়গা রয়েছে, ঠিক আছে। এটা অনেকক্ষণ আগেই আমি দেখেছিলাম যে লোকজন ওখানে ছিল, কিন্তু তখন আমরা নামিনি। এখন একটু রাত মতোই হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। আর এখন কটা বাজে রে ভাই? এখন বাজে হচ্ছে 5:03। আর এখন আমরা নামবো ওখানটায়। অলরেডি আমাদের টিমের লোকজন নেমে গেছে। ভিউ পয়েন্ট হিসেবে বেশ ভালো জায়গা, পার দিচ্ছে না কিন্তু মানে না নেমে শান্তিও পাচ্ছি না। তাই মানে জায়গাটা এত সুন্দর একটা বেশ ভিউটা, এসব জায়গায় ছবি খুব সুন্দর আছে, কিন্তু মানে শরীর বলছে যে না ভাই এবার বাড়ি গিয়ে শুতে হবে। মানে আমি সকালবেলা আমার ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো সেইটারও প্রভাব পড়ছে। বাট ঠিক আছে, যতক্ষণ পারছি করে যাই। এখন কাকা আমাদের শালপাতা চিকেন তো নাকি? শালপাতা চিকেন, আচ্ছা। কি হবে এদিকে দিয়ে গান পাচ্ছি না আমরা, এদিকে শালপাতার চিকেনটা জঙ্গলে তো অনেক দূর থেকে আমরাই করেছি আর কি, রক্ষণাবেক্ষণ করে রেখেছি। বেশ অনেকক্ষণ গরম করা হলো আর কি। এর মধ্যে আমাদের মাংস পুড়িয়ে ফেলা হয়েছে। এই ওইখানে দাদা এখন মাংসগুলোকে বেছে বেছে বের করছে নিজের হাত পুড়িয়ে। এরপরে এগুলো কি হবে, আমাদের পেটে ঢুকবে, তারপর আবার প্রকৃতিতে বেরিয়ে আসবে। আমাদের পাতায় পড়া চিকেন এমন অবস্থা হয়েছিল, ওটাকে আবার ভালো করে ফ্রাই করে আনতে হয়েছে। এখন এই পরিস্থিতি। সময় প্রায় 9:15 আর আমাদের ডিনার আজকে যা রয়েছে দ্যাট ইজ আলু ভাজা, রুটি, আর তার সাথে চিকেনের ঝোল আর কি। মুরগির ঝোল বল না, মুরগির ঝোল শুনতে ভালো লাগে তো। হ্যাঁ, মুরগির ঝোল আবার কি কথা রে? ভুল হয়ে গেছে। এইরকম পুরো জঙ্গল, রাস্তা বলতে এইরকম রাস্তা। এমনকি কাঠ কাটবে নাকি? না ধান তো সেই নিচে বোধহয়, একদম ওই নিচে যেতে হবে। রোজ ওঠো কি করে তোমরা? ওখানে কাঁধে করে নিয়ে উঠবে?
বাবা